তো হে গাইস হোয়াটসঅ্যাপ, তোমাদের সবাইকে স্বাগতম মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ সিজন 2 এর পার্ট 1-এ। তো গাইস আমরা আগেও আর একটা সিরিজ খেলেছিলাম, তবে এর মাত্র 2টা পার্টি কন্টিনিউ করতে পেরেছিলাম, কারণ আমাদের মাইনক্রাফট আপডেট দেওয়ার সময় হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডটা ডিলিট হয়ে যায়। এরপরে আর ওই ওয়ার্ল্ডটা পাই নাই দেখে নতুন সিজন দিয়ে নতুন সিরিজ শুরু করছি। আজকে আমাদের টার্গেট থাকবে একটা ভিলেজ খোঁজাই আর কি। দেখি ওইদিকে কিছু আছে নাকি। শিপ মনে করছিলাম শিপ আছে, কিন্তু নাই। আমি ওইদিকে দেখি যদি উপরের সাইডে কিছু থাকে আর কি। না, এখানে আপাতত কিছুই নাই যা মনে হচ্ছে। উড আছে, উড লাগবে না, সেই পিকগুলোর মার। আরে ধর, হ্যাঁ এবার আগাইতে দেখি। স্টোনেরও টুলস বানাইতে হবে আমাদেরকে। ওই সাইডের দিকে যাই। দিয়ে হয়তো বা কিছু নাই, কেন সাইডে সমুদ্র দেখতে পাচ্ছি আমি। তারাও সবগুলো ঠিক করে নি। ম্যাপ দেখি, ম্যাপে আপাতত কিছু দেখতেছি না। যাই হোক, কিছু স্টোন নিয়ে নিই আমরা। স্টোন টুলস আপগ্রেড হয়ে যায়। স্টোন মোটামুটি অনেকগুলোই দরকার হবে টুলস বানানোর জন্য। কোল পাইলে ভালো হইতো স্মেল্টিং এর জন্য। বাহ, কোলের কথা বললাম আর কোল পেয়ে গেলাম, ভালো কপাল। সেদিকে ইয়া বসাই দিই, ক্রাফটিং টেবিল একটা বানায় বসাই দিই। হচ্ছে গিয়ে আমরা একটা সোয়ার্ড বানিয়ে নিব, একটা পিকঅ্যাক্স আর একটা অ্যাক্স। সবগুলো রিস্টোর করি। বাকিগুলো সব রেখে দিই। একটা দরকার, দেখে কোথাও দিতে হবে। কোলগুলো নিয়ে নিই এবার। বেশ ভালোই হয়েছে, কোলের খুবই দরকার ছিল। টর্চ বানাইতে পারবো, আবার স্মেল্টিংও কাজে লাগাইতে পারবো। কি হলো এটা? ওই স্ক্রিন আটকে গেছিল, সমস্যা নাই, থাক। এখন এই দিক দিয়ে বের হই আমরা, দেখি ওই সাইডে কিছু আছে নাকি। ডঙ্কি, ওই যে গেছে একটা শিপ। আর হ্যাঁ, ঠিক আছে। চেরি বায়োম দেখলাম, চেরি বায়োম আছে। হ্যাঁ, ওই যে চেরি বায়োম, ভালোই হয়েছে, চেরি বায়োম পেয়ে গেছি। ভালো হয়েছে গেছে, এই ব্যায়ামটা পাইছে, কারণ এই ব্যায়ামটা দিয়ে বিল্ড করলে অনেক সুন্দর দেখাবে। যে ভিলেজও পাই যে এখানে ভালো হবে। একটা কেভ আছে, না থাক, এখন যাওয়ার দরকার নেই, পরে কখন যাব।
আগেরটা ট্রি কাটিনি। একটা ট্রি কাটলেই অনেকগুলা ব্লক পেয়ে যাব। চেরি গাছগুলো অনেক বড় হয় আর কি, নিচের সাইড দিয়ে হইলেও একটা স্যাপলিংও দরকার, হইলে অন্য কোথাও গিয়ে লাগাইতে পারবো। দেখি তো না ওই সাইডে যাই, দেখি কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, একটা স্যাপলিং পাইছি গাইস। এখন সামনের দিকে আগাই। ভিলেজ খুঁজতে পারবো নাকি জানি না গাইস, দেখি কি করতে পারি নাকি। সাইডে আরেকটা মাউন্টেন, ওই সাইডে এদিক দিয়ে গেলে জঙ্গল পড়বে। জঙ্গলের ভিতর দেখি কি হয়। জঙ্গলেই ঢুকি। শিপগুলোর মারি, বেড বানাইতে কাজে লাগবে। আর একটা হ্যাঁ ওই দুইটা ছিল, এই জন্য তিনটা হয়ে গেল। কোনো প্রবলেম হবে না। মাউন্টেনটা অনেক উঁচুতে, হে আসতে পড়ে যেতাম এখনই। এদিক দিয়ে বের হয়ে যাওয়া লাগবে আমার। ওহ এখনই পড়তাম, পড়ে গেলে এখনই মরে যেতাম। শিপটাকেও মেরে দিই, এখন আগাই। যখন সবকিছু পরে করবো, আগে একটা ভিলেজ খুঁজে ট্রাই করি আমি। যাই এদিকে যাই। তো বেশ অনেকদিন ধরে ট্রাভেল করতেছি, করতে করতে এদিকে ও ওটা কি? ও গাইস এই যে ভিলেজ ভাই, প্রায় 8টা দিন ধরে আমি ঘোরাঘুরি করতেছি। ফাইনালি ভাই ভিলেজ পেয়ে গেছি, সব কষ্ট পূর্ণতা পাইল। যাই ভিলেজে, ভিলেজটা অনেক উঁচুতে দেখতে পারতেছো গাইস, প্রায় 120 ব্লক উঁচুতে। ফার্মও আছে দিক দিয়ে, উপরেও আরেকটা আছে। গাছটা খুবই সুন্দর, ভালো। এখন আমি কোনো একটা ঘরে ঢুকি, আগে দেখি এই ঘরে কি আছে নাকি। নাই, ঘরে আবার কিছু নাই। ও ব্ল্যাক স্মিথের ঘর, দেখি কিছু পাই নাকি। ডায়মন্ড, অবসিডিয়ান, বাহ ভালো আছে। একটা আয়রনের পিকঅ্যাক্স পেয়ে গেছি, ভালোই হয়েছে। যা পাইছি ভালোই পাইছি। এখন গাইস আমরা আমাদের এইদিকে যাওয়া যাবে না, নিচে দিয়ে দেখি। ও ভাই নিচের দিকেও আছে, প্লেসটা অনেক বড় ভাই। দেখছো এই যে একটা হাউস, দেখছো কেমন তৈরি করা। এই যে আপাততর জন্য আমি এই ঘরটাতেই থাকি, ঘরটাতে কেউ নাই। ইয়া রাখি চেস্টটা, সেই জন্য বলে ক্রাফটিং টেবিলটা রাখি। আগে কিছু প্ল্যাঙ্ক বানাইনি। এবার একটা চেস্ট বানাই, একটা ফার্নেস বানাই, একটা বেড বানানো লাগবে। হ্যাঁ এই যে একটা বেড বানিয়ে নিলাম।
এবার হচ্ছে গিয়ে ফার্নেস তো এখানটা দরকার আছে না, থাক এখানে চেস্ট দুইটা রাখি, আর এই দুটাকে ভাঙ্গা লাগবে। এখানে রাখা যাবে না, এটা উপরের সাইডে দিয়ে এখানে রাখলে প্রবলেম হবে। হ্যাঁ উপরের সাইডে না, আশেপাশে দিব, আর থাক উপরের সাইডে দিই। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের বেডটা নিয়ে নিই, নিয়ে হ্যাঁ সাইডে দিয়ে দিয়ে রেসপন্স সেট করে দিই। এবার গাইস আমরা এখানে হচ্ছে যে আমাদের বাকি জিনিসগুলো রেখে দিই, আপাতত জন্য যেগুলো দরকার নেই খাবারগুলো রেখে বাকিগুলো ছেড়ে দিই। এখানে টর্চ লাগবে, টর্চ রাখার দরকার নেই, গোলটা রেখে দিই, ডার্টিগুলো হ্যাঁ রেখে দিই, ম্যাপটাও রেখে দিই। ম্যাপটা একটু দেখে নিই লোড হয়েছে নাকি না। গাইস অনেক দূরে আসছি, ম্যাপ লোড হয়নি। চেরির প্ল্যানটা থাকুক, এটা থাকুক, আর কিছু খাবার রেখে দিই কাছাকাছি। কারণ গাইস ভিলেজটা একটু ঘুরে দেখি কি অবস্থা। এই কিছু আছে না, সাইডে না যাওয়া যাবে না, নিচে এখন যার দরকার নেই, পরে দেখা যাবে। তো খাওয়া লাগবে, এখন খাই আগে। শিপটাকে মারি, খাবার পেয়ে গেলাম। একটা কেভ আছে মনে হয়, হ্যাঁ আয়রন আছে মনে হয়, তার যাই হোক আমাকে এখন উপরে উঠা লাগবে। দেখি তো কি দিতেছে, কল থার দরকার নেই, কল দরকার আছে, সেদিক উপরে উঠা লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি আপাততর জন্য এই দিক দিয়ে কিছু সিঁড়ি টাইপের বানাই দিই, পরে কাজে ওঠার জন্য প্রবলেম না হয়। এখন এখানে একটা দিয়ে আমি আপাততর জন্য উঠতে যেতে সুবিধা হয় এর জন্য বানাই দিই, আর সেই ভেঙে দিই। ঠিক আছে, হয়ে গেছে, ভাঙ্গা লাগে। এখান দিয়ে উপরে যাওয়া লাগবে, এখান দিয়েও সিঁড়ি বানানো লাগবে। নেক্সট পার্টে হচ্ছে যে আমরা এটা স্টোন দিয়ে দিব, অথবা অফলাইনে খেলে দিয়ে দিব না, কারণ এখন এত কিছু খরচ করার দরকার নেই। প্রথম পার্ট এটা, আগের এপিসোডেও মানে প্রথম সিজনের পার্ট 1-এও আমরা একটা চেরি গাছের বায়োম পাইছিলাম, এখান থেকে আমরা চেরি নিয়ে ভিলেজ ডেকোরেট করছিলাম। তবে আমার ওয়ালটা চলে গেছে, দেখা দ্বিধায় কিছু করতে পারিনি, আর কি করলাম। এটা ভাঙ্গা লাগবে না, এটা ঠিক আছে, এটা ভাঙ্গা ঠিক আছে। বেশি দিক সিঁড়ি বানাই দিছি, এখন আপাতত ভালোই অবস্থা আছে। অনেক দিক দিয়েও সিঁড়ি আছে যাওয়ার জন্য, সাইড দিয়ে এটা বানানো লাগবে, মানে দিক দিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। কেউ মানে কোনো ভিলেজাররা এখন আছে বা থাকে, ডাবের দিক দিয়ে সিঁড়ি বানাই নিয়ে একটু সিঁড়ি বানানো কমপ্লিট। এখন এক্সট্রাগুলো ভেঙে ফেলে, দাঁড়াও এখানে দেওয়া লাগবে, আর এখানে এক্সট্রা অনেকগুলো লেগে গেছে আমার বানাইতে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, এবার উঠা যাওয়ার জন্য ঠিক আছে, সমস্যা নেই। এখন আর এক্সট্রা আছে এখানে কিছু ভেঙে ফেলানো লাগবে, ঠিক আছে ভালো।
সিঁড়ি হয়ে গেছে। আপাততর জন্য সব জায়গাতে উঠা নামার ব্যবস্থা হয়ে গেছে, শুধু শুধু এর নিচের সাইডটা মনে নেই। এখন শুধু গেছে যে নিচের সাইডটার কোনো ব্যবস্থা করা লাগবে, আমরা নেক্সট পার্টে করবো না, আপাততর জন্য রেখে গেছে। আমরা কিছু করবো ভাবতেছি। কি করবো গাইস তোমরা কমেন্টে বলতে পারো এবং আমাকে বিভিন্নভাবে আইডিয়াও দিতে পারো কি করা যায়। আপাততর জন্য আমি একটু এই দিক দিয়ে একটু দেখি কি করি, কি করবো ভাবতেছি। আজকের জন্য কি করা যায় সেটা ভাবতেছি, তো পরের দিনের জন্য কি করবো তোমরা কমেন্টে বললো, আর যদি তোমাদের মাঝে কোনো আইডিয়া থাকে সেটাও বললো কমেন্টে। এখন উপরের সাইডে যাই একটু, এই সাইডে যাওয়ার জন্য কোনো সিঁড়ি নেই, প্রবলেম হইতেছে। তবে সেইখান থেকে আমি কিছু ওয়েট খাইতে নি, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এখন হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে প্রায়, তো আমরা যেখানে আপাতত আছি এখানে চলে যাব। রাত্রেবেলা জম্বিরা আসলে খুব প্রবলেম হয়। কি হলো, ও এখনো পুরোপুরি নাইট হয় নাই। তো আমরা আমাদের জিনিসগুলো রিস্টক করবো নাকি না থাক, যা যা আছে আমার কাছে এখন থাকুক। মনে হয় নাইট হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। দাঁড়াও কি হলো, ওহ ট্রাইকে গেছিল, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা ঘুমাই। এবার আমরা ওখানে যাই, এখানে কিছু একটা করা যাবে হয়তো, বা আমার যা মনে হচ্ছে। দাঁড়াও, আমি আমার শাওয়াল বানিয়ে নিয়ে যাই একটা গোল্ডেন না মানে গোল্ডের, এটা কিনে নিলাম স্টিকের বদলে। একটা গোল্ডের শাওয়াল বানিয়ে নিলাম। ওই জায়গাটা আমরা একটু প্লেন করব, আর হচ্ছে গিয়ে একটু সমান করব। তো সেই যে এখানে কিছু উঁচু জায়গা সেগুলো আমরা কাটি আগে। ডায়মন্ডের শাওয়ালের হেলথ খুব দ্রুত চলে যায় গেছে, দেখো কি অবস্থা গেছে, এখনই মনে ভেঙে যাবে। বললাম আর ভেঙে গেল। এখন হচ্ছে কি গাইস, আমাদের বাকিগুলো হাত দিয়ে ভাঙ্গা লাগবে, এখনো যাইতে ভালো লাগবে না, হচ্ছে বাড়বো বা ভাঙ্গা শেষ করে গাইস আমরা একটা শেপে আনার ট্রাই করবো এটাকে। ডার্টগুলো নিয়ে নিই। তো এখন হচ্ছে গিয়ে আমরা এই সাইডগুলো ফিল করি। এই সাইড ফিল হয়ে গেছে, এবার এই সাইডগুলোতে একটু দিই। পুরো পারফেক্টলি করা লাগবে আমাদেরকে এগুলো। ঠিক আছে, দেখতে হবে যাতে আমি নিচে না পড়া যাই। আচ্ছা যাক, ডার্ট যাক, আমি না যাই নিচে পড়ে।
ঠিক আছে, এই সাইডে মনে হয় শেষ হয়ে যাবে গাইস, পরে দেখবো এই সাইড। এখন আপাততর জন্য গাইস আমরা দেখি কেমন লাগে। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে গাইস আমাদেরকে এদিক দিয়ে নিচে নিয়ে যাওয়া লাগবে। সেটা আমরা একটু বড় করে করবো গাইস, ডার্ট শেষ আর কি আমাদের। আমরা নিচের দিকে যাবো। হ্যাঁ এটা বসে, এই তো হয়েছে। তো গাইস আমি এটা একটা শেপের মধ্যে নিয়ে আসছি, দেখো কিছুটা এরকম। আমি এগুলা দিছি যাতে মনে হয় এগুলার সাথে ওরা ঝুলে আছে গাইস। তো গাইস আমার অনেকগুলো ডার্ট লাগবে এটার জন্য, দ্রুত করবো। ওরা লাগানোর পরে ডার্ট মাইন করার উদ্দেশ্যে চলে যাব। প্রবলেম হচ্ছে অনেক এই ফুলগুলোর জন্য, উঁচু উঁচু জায়গা অনেক ফুল থাকে। আমার ডার্ট শেষ, এখন আমি যাব হচ্ছে কি ডার্ট মাইনিং করতে। কিছু টর্চ লাগাই যাই, হয়েছে ওদেরকে দেখাই যে এরকমটা কিছুটা জায়গা আছে এখনো বাকি, এদিকে জায়গায় দ্রুত এই জায়গাটা দিয়ে কিন্তু অনেক ডার্ট আছে, এদিকে ডার্ট মাইনিং করতে থাকি আমরা। $50 মতো লাগবে, আপাতত 2 মতো নিয়ে যাই গাইস। সেই দিক দিয়ে কয়েকটা মাইনিং করে আমরা চলে যাব। উপরের সাইডে মাইনিং করে দিলাম গাইস, দেখতেছো গাইস কি হয়ে গেছে জায়গাটা কারে। সেদিক হচ্ছে ডার্ট গুলো লাগাই দিই। একটা সিঁড়ি টাইপের বানাই দিই গাইস, বারবার উঠতে কষ্ট হইতেছে গাইস। সিঁড়ি বানাই দিলে হচ্ছে গাইস একেবারে ডিরেক্ট উঠতে পারবো আমরা। আর একটা শাওল আছে আমার কাছে, প্রবলেম হলো বারবার। তো হয়ে গেছে আমাদের বানানো, এখন এদিকে স্টোনগুলো ভাঙিয়ে দিলে হবে। সেই জায়গায় একটা সিঁড়ি হয়ে গেছে আমাদের, দাঁড়ানো এদিকে আরো কিছু ভাঙা লাগবে ডার্ট। এদিক থেকে কয়েকটা দিকে যাতে উঠতে আর প্রবলেম না হয়। হ্যাঁ স্টোনগুলো ভাঙে। এবার আমরা উঠতে দেখো সেটা কত সুন্দর লাগতেছে। এখন উপরে যাই, উপরে গিয়ে আমরা ডাক দিয়ে এগুলা ফিল করা শুরু করি। But I know the risk of losing myself by trying to fail it so many times. They all left a piece of light, but it's yours, I want to fly high. Because anyone with me has all the right to dream away. We'll be turning in day by day. Give me your love and you'll always remember. Give me your love and you'll never surrender. Give me your love, give me your love, give me your love. গাইস করতে করতে হাত ব্যথা হয়ে যাইতেছে আমার।
কি আর করবো, কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে। ভালোই হয়েছে গেছে, এই এপিসোডে আমরা ভিলেজ পেয়ে গেছি, নাহলে গাইস খুব কষ্ট হইতো অন্য কোথাও থাকতে। আমাকে অনেক ট্রাভেল করা লাগছে। বারবার ভুল প্লেস হইতেছে গাইস। দাঁড়াও না, আমি এই জায়গা রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে। তবে ঘুমাইতে পারতেছি না, মনে হয় রাত এখন হয় নাই। যাই হোক আমি একটু রিস্টোর করে দিই। হয়েছে বেশ, দাঁড়াও কিছু ডার্ট মানে ব্রেড বানাই, ডার্ট বলতেছি। আমার মনে হয় রাত হয়ে গেছে বেশ, একটু খায়া ঘুমাই পড়ি। হয়েছে তো গাইস, আমাদের এখন এই জায়গাটা ফিল করা লাগবে। Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn you're talking to a man who's tired of being blind. We don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came like thunder in the sky. I'm freaking out every night. শুরু করি মজদুরি। প্রথমে ভুল, আরে আরে এই টাইমে যার আগ হয় কি আর বলবো। হায় রে, কতগুলা ভুল করতেছি। Maybe I seem a little crazy for trying to keep an open mind, but I know the risk of losing myself by trying to fail it so many times. They all left ডার্ট so ও blind, 24টা আছে, but it's মনে yours I করছি want ডার্ট to শেষ। fly high. Because anyone with me has all the right to dream away. সেগুলো প্লেস করা শেষ করা লাগবে। কেন এখনই ডার্ট শেষ হয়ে যাবে আমার, বলতে বলতে শেষ। এতটুকুই ফিল করতে পারলাম, তাও ভালো দেখাইতেছে। আর দেখি সাইড দিয়ে কেমন দেখায়, দিক দিয়ে উঁচু উঁচু এরকম দেখাইতেছে, আর নিচের সাইড দিয়ে দেখলে মনে হইতেছে এই যে এই উডের পিলার গুলো এগুলো আটকায় রাখছে। যাই হোক, মূল কথা প্রথম এপিসোড হিসেবে ভালোই বানাইছি। বেশ যাই, ধরো এখান থেকে ক্যারেট গুলো নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, ইয়াগুলো নিয়ে যাই। কি করতেছি আজকে? হ্যাঁ ঠিক আছে, মানে এখন হচ্ছে সিট গুলা লাগাই দিব আমি বের করে। এখন সিট গুলা লাগাই দিই। গাছে তো প্রায় লাগাই ফেলেছি সব, শেষ। এখন আমরা হাউসে দিয়ে কি করলাম, বুক আয়রনগুলো আমরা ক্লিক করে দিয়েছি ওর উপরে। এখন তাড়াতাড়ি করে গ্যাস নিচে যাওয়া লাগবে, না হলে ও এসে খেয়ে দিবে। যে গ্যাস দেখতেছে আসতেছে, গ্যাস নিচে নামি জলদি। ধরো 3 ব্লক খাইয়ে উঠি। আরে ব্লিজার কি হইলো? তো নামতে পারতেছে না, কিছু হইলো নাকি?
আমি কি নিচে নামবো? আসে না কেন? আর নিচে নামলে যদি মেরা দেয়, যাই হোক যাই দেখি। এইদিকে আয়। আরে ভাই আসতেছে না। কিছু একটা হয়েছে মনে হয়, গ্লিচ মনে হয়, ভিতরে ঢুকে যায়, চলে আসতে পারে। তারপর খাই কিছু, এরপরে বাইরে যাই। হ্যাঁ বাজে। কি হইলো? আয় মার। ও গাইস, গ্লিচ আটকে গেছে ও। যাই হোক আমারই লাভ, আয়রন গুলো মেরে আয়রন পেয়ে যাবো। বেশ, যাই এবার সবগুলো রাইখা দিই, চেষ্টা রাখি। সবকিছু রেখে দিতেছি এখন। ও গাছ আয়রনই তো আনা হয় নাই, কালেক্টই করিনি। ওই তো গেছে যে পড়ে আছে। কি যে করি আমি। আয়রনটাও রেখে দিই, বাকিগুলো আমার কাছে থাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।